বিগিনারদের জন্য সিএসসি গাইডলাইনে আজকে থাকছে দ্বিতীয় পর্ব। প্রথম সেমিস্টার যখন তুমি যে কোনো একটা ফাংশনাল প্রোগ্রামিং সি অথবা পাইথন শিখেছো, দ্বিতীয় সেমিস্টার তোমাকে ফোকাস করতে হয় মূলত অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের উপর। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের জন্য তুমি C++, জাভা অথবা পাইথন ব্যবহার করতে পারো। তো যদি তুমি প্রথম সেমিস্টারে সি শিখে থাকো তাহলে তোমাকে দ্বিতীয় সেমিস্টারে C++ এবং জাভা ব্যবহার করতে পারো। যদি তুমি পাইথন শিখে থাকো তাহলে তুমি পাইথনটাকে চুজ করতে পারো। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আমাদের রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম সলভিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ছাড়া হয়তো রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম খুব ভালোভাবে সলভ করা যায় না। এর পাশাপাশি তোমাকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম শেখার পাশাপাশি ডিএসএ ডাটা স্ট্রাকচারস অ্যান্ড অ্যালগরিদম শুরু করতে হবে। এবং ডিএসএর যে বেসিক কনসেপ্টগুলো রয়েছে বিভিন্ন ডাটা স্ট্রাকচারস যেমন লিঙ্ক লিস্ট, অ্যারে, বাইনারি ট্রি, গ্রাফ, এগুলো শিখতে হবে এবং এগুলো ইমপ্লিমেন্ট করতে হবে। এগুলো ইমপ্লিমেন্ট করার জন্য তোমাকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামে হেল্প করবে এবং এগুলো ধীরে ধীরে যখন তুমি ইমপ্লিমেন্ট করতে শিখবে তখন তুমি দেখবা তোমার সিএসসির যে ফান্ডামেন্টালসগুলো রয়েছে ডিএসএতে তোমার একটা বেসিক স্ট্রং হবে এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম তুমি শিখতে পারবা।